বাংলাদেশের প্রকৃতির বুকেই লুকিয়ে আছে খোয়াছড়া, এক অপূর্ব সৌন্দর্যের নাম। এখানে আছে মাল্টিলেয়ারের ঝর্ণা, পাহাড়ি জিরিপথ আর নিঃশব্দে গর্জে ওঠা প্রকৃতির জয়গান। প্রতিটি পদক্ষেপেই মনে হয় যেন প্রকৃতি আপনাকে ডাকছে তার আসল সৌন্দর্যের কাছে। আজকের ভ্রমণ শুধু খোয়াছড়া পৌঁছানোর গল্প নয়, এটি একটি অনুভব, প্রকৃতি প্রেমীদের জন্য এক আত্মার যাত্রা। আমরা পৌঁছে যাব সবচেয়ে সুন্দরতম ঝর্ণার সপ্তম ও সর্বশেষ স্তরে, যেখানে শুধু প্রকৃতি সুর বেঁধে চলে। কিন্তু সেখানে যেতে হলে চাই স্ট্রং মনোবল, কারণ একটি ভুল পদক্ষেপ মানেই যাত্রার সমাপ্তি। মনে রাখবেন, জীবনের মূল্য সবকিছুর ঊর্ধ্বে। এই সংগ্রামের মাঝেই লুকিয়ে আছে খোয়াছড়ার আসল সৌন্দর্য। ঝর্ণার কলতান, পাহাড়ি বাতাস আর নিঃশব্দতার মাঝে জীবনের এক নতুন উপলব্ধি। চলুন হারিয়ে যাই খোয়াছড়ার সেই নিঃশব্দ সৌন্দর্যের অভিযানে। সবাইকে স্বাগতম। আজকে আমাদের গন্তব্য মিরসরাই খোয়াছড়া ঝর্ণার সপ্তম ঝর্ণা। ঢাকা, চট্টগ্রাম কিংবা চাঁদপুর, যেখান থেকেই আসুন না কেন, মিরসরাইয়ের বড়তাকিয়া বাজার খোয়াছড়া গেটের সামনেই আসতে হবে। আমাদের টিমে যুক্ত হয়েছে মোট 15 জন। ট্রেনে ভ্রমণের জন্য আমরা অনলাইনে টিকিট কেটে নিয়েছি। জনপ্রতি 115 টাকা করে ফেনী পর্যন্ত। চাঁদপুর থেকে মেঘনা এক্সপ্রেস ছেড়ে যায় ভোর 5টায়, আর হাজীগঞ্জ থেকে 5টা 30 মিনিটে। আমরা হাজীগঞ্জ স্টেশন থেকে ট্রেন ধরেছি। ঠিক 5টা 40 মিনিটে ট্রেন এসে পৌঁছালো। অনেক বছর পর ট্রেনে ওঠা, তাই সবার উচ্ছ্বাস ছিল অন্যরকম। জানালা দিয়ে তাকালে চারপাশের প্রকৃতির অপরূপ সৌন্দর্য মন ভরে যায়। আরামদায়ক যাত্রায় সকাল 8টায় আমরা পৌঁছে গেলাম ফেনী জংশনে। এবার সিএনজি বা অটোরিকশায় মহিফাল বাস স্ট্যান্ডে। জনপ্রতি ভাড়া 15 টাকা। সকালে নাস্তা ফেনী রেল স্টেশনেই সেরে নিলাম। মহিফাল থেকে বাসে উঠলাম মিরসরাইয়ের বড়তাকিয়া বাজারের উদ্দেশ্যে। ভাড়া জনপ্রতি 80 টাকা। বাস আমাদেরকে নামিয়ে দিল খোয়াছড়া ঝর্ণার মেইন গেটের সামনে। এখান থেকে সিএনজিতে জনপ্রতি 20 টাকা দিয়ে ঝর্ণার প্রবেশ মুখে পৌঁছাতে হয়। সেখানেই রয়েছে কাঠের শাঁখো আর ছোট ছোট দোকান, চাইলে প্রয়োজনীয় জিনিস কিনে নিতে পারেন। আমরা সরাসরি একটি রেস্টুরেন্টে গিয়ে পোশাক পরিবর্তন করার জন্য ও প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য একটি কক্ষ নিয়ে নিলাম। আর এই রেস্টুরেন্টটির নাম ঝর্ণা রেস্টুরেন্ট। এর জন্য আলাদা কোনো চার্জ গুনতে হবে না, ওনাদের রেস্টুরেন্টেই খাওয়া দাওয়া করলেই হবে। আর এখানের পরিবেশ যথেষ্ট রকমের সুন্দর। এখন আমরা পুরোপুরি প্রস্তুত ঝর্ণার পথে রওনা দেওয়ার জন্য। শুরু হলো পাহাড়ি জিরিপথের যাত্রা। প্রতিটি পদক্ষেপে ভিন্ন অনুভূতি। ঝর্ণার মূল গেট দিয়ে প্রবেশ করার জন্য জনপ্রতি 20 টাকা করে টিকিট কেটে নিলাম। কোথাও ঝিরঝিরে পানির শব্দ, কোথাও শুধু পাখির ডাক। প্রকৃতির এমন নির্জনতা হয়তো আগে কখনো দেখা হয়নি। প্রথমেই পৌঁছে গেলাম খোয়াছড়া ঝর্ণার প্রথম স্তরে। এখানে বেশিরভাগ মানুষই এসে থেমে যায়, কারণ পরের স্তরগুলো পাড়ি দেওয়ার জন্য অদম্য শক্তি ও মনোবল প্রয়োজন। আমরা এগিয়ে চললাম আরও উঁচুতে, অদম্য শক্তি নিয়ে। পিচ্ছিল পাহাড়ি পথ, কোথাও দড়ি বেয়ে ওঠা, কোথাও খাড়া পথ, তবুও সবাই মিলে এগিয়ে চললাম ঝর্ণার পরবর্তী স্তরগুলো জয়ের জন্য। আর এখানে প্রতিটি পদক্ষেপ নিতে হবে খুব সতর্কতার সাথে, কারণ একটু অসতর্কতাই ডেকে আনবে বড় ধরনের বিপদ। মনে রাখবেন, জীবনের মূল্য অনেক। অবশেষে আমরা পৌঁছে গেলাম ঝর্ণার সপ্তম স্তরে। স্বচ্ছ ঠান্ডা পানির ছোঁয়ায় যেন সব ক্লান্তি মুছে গেল। মন ভরে গেল প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্যে। এটি নিঃসন্দেহে জীবনের এক অনন্য প্রাপ্তি। ঝর্ণা আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার পর এবার ফেরার পালা। নামার সময়ও সাবধানে পা ফেলতে হয়, তবে কষ্টটা ততটা অনুভব হয় না। রিসোর্টে ফিরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে দুপুরের খাবার খেলাম। মেনুতে ছিল ডিম, সবজি, আলু ভর্তা আর ডাল। সাধারণ খাবার হলেও ক্ষুধার কারণে যেন অমৃতের স্বাদ লাগছিল। এভাবেই শেষ হলো আমাদের খোয়াছড়া ভ্রমণ। প্রকৃতির সাথে কাটানো এই সময় আমাদের সবার জন্য অমূল্য স্মৃতি হয়ে থাকবে। আপনারাও একদিন ঘুরে আসতে পারেন খোয়াছড়ার বুকে লুকিয়ে থাকা এই অপূর্ব ঝর্ণা থেকে। দেখা হবে পরের ভ্রমণে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর পেজটি ফলো করতে ভুলবেন না।